আসতে দিও এই পাপীরে, ও গো রব্বানা কিনারায় আসতে দিও এই পাপীরে, ও গো রব্বানা। যেদিনে যেদিনে পিতা মাতা ভগ্নী ভ্রাতা কেউ সঙ্গে রবে না, কিনারায় আসতে দিও এই পাপীরে, ও গো রব্বানা। ভুলেছি বারে বারে আমি তোমায়, তুমি তো ভুললে না। ভুলেছি আমি তোমায় বারে বারে, তুমি তো ভুললে না। ভুলিলে এমন জায়গায় এই পাপীকে বসতে দিতে না। ভুলিলে এমনই জায়গায় এই পাপীকে বসতে দিতে না, কিনারায় আসতে দিও এই পাপীকে, ও গো রব্বানা। কবরে আসবে যেদিন আমার দেহ কেউ তো রবে না। কবরে আসবে যেদিন আমার দেহ কেউ তো রবে না। তুমি তো আমার সাথে থাকবে জানি, ভুলতে পারবে না। কথা যে তোমারই ছিল কালাম পাকে, কথা যে তোমারই ছিল কালাম পাকে, আমি ভুলি না। কিনারায় আসতে দিও এই পাপীকে, ও গো রব্বানা। বিচারে বিচারে সবাই যেদিন তাকায় রবে তব মুখ পানে। বিচারে সবাই যেদিন তাকিয়ে রবে তব মুখ পানে। এনাদান থাকি জন নীরবেতে তোমার স্মরণে। সেদিনে সেদিনে নবীর পাশে বসতে দিও, তাড়িয়ে দিও না। সেদিনে হাবিবের পাশে বসতে দিও, তাড়িয়ে দিও না। কিনারায় আসতে দিও এই পাপীরে, ও গো রব্বানা। হাসরে পিতা মাতা ভগ্নী ভ্রাতা, পিতা মাতা ভগ্নী ভ্রাতা যেদিনে কেউ তো রবে না, কিনারায় আসতে দিও এই পাপীরে, ও গো রব্বানা। আল্লাহুম্মা। সারা জীবন জলসা শুনেছেন, আজকেও শুনছেন। বলেন তো এই জায়গাটার নাম কি? তাড়াতাড়ি বলেন। জান্নাতের বাগান। কি নাম? যদি বলেন জান্নাতের বাগান। আর এটাও শুনেছেন এই জান্নাতের বাগানে যারা এসে বসবে ওদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ না? না যদি কেউ ইচ্ছা করে আসে নাই, ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখেছে একটু বসে গেছে, তারও গুনাহ মাফ হবে। এটা আল্লাহ পাকের নবীর ওয়াদা। কি কথা, সত্য না মিথ্যা? সত্য। তা শুধু মাপ আমাদের স্টেজগুলো হবে না, তলারগুলো হবে। যদি বলেন তাহা ভুল, ফুল মিথ্যা কথা। এটা যারা বলেছে, হ্যাঁ ওটা মাতালে বলেছে আর পাগলে সুবহানাল্লাহ বলেছে। বাবা না এমন মজলিস হয়ে যাবে, বাবা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, না হয়ে যাবে। ফেরেশতা চিন্তা করছে তুই বললি কি আর ওরা বুঝলো কি? হালাকে এই কথা কোথাও নাই, কোনো মৌলবি প্রমাণ করতে পারবে না। কথার মধ্যে চুরি আছে, আপনি ধরতে পারেন নাই। আমি চলে গেলে বলবো মহাপণ্ডিত খালি ওই ধরতে পেরেছে, আমরা ধরতে পারি নাই। না, আপনি ধরতে জানেন না। কারণ 500 রাতের গল্প 4 বছরের বাচ্চাকে বললে শুনতে পারে, বুঝতে পারে। যদি বলেন আপনি আর আমি তো তার থেকেও নিচে। মাই চ্যালেঞ্জ আপনাকে বোঝাচ্ছি, আপনি আমি তার থেকে নিচে।
একটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা দিয়ে পা পা করে চলতে শিখেছে, ওর খিদে লাগলে যখন কাঁদে দুধ খাবার জন্য, তখন মা যদি না এসে মায়ের জায়গাতে মায়ের বোন মাসি আসে, দেখতে মায়ের থেকে আরও সুন্দরী, বুকটা মায়ের থেকে আরও বেশি সুন্দর, সে যদি আদর করে আঁচলে আড়ালে খুলে বুকটা দেয়, বাচ্চা নেবে? নেবে না, কারণ ও জানি এটা আমার মা না। ওর মামি এসেছে আর বলছে, আব্বা আমার সোনার বাপ, তুমি কপালে 3টে চুমো খেয়ে বুকে জড়িয়ে ধরে যদি দুধ খাওয়ায়, মায়ের মামির বুক খাবে? খাবে না। কোনো বিশ্ব সুন্দরী যদি বলে, আমার দিকে তাকিয়ে দেখ, কত যুবক আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে, শুধু আমার ইশারা পেতে দেরি, তুই একবার আমার কোলে দুধ খাবে? কারণ মাসুম বোঝে আমার খাবার আমার আল্লাহ আমার মায়ের বুকে দিয়েছে, অন্যের দুধে সহজে মুখ দেবে? জোরে বলেন। আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি, এখনো হারামেও মুখ দিই, শুয়োরেও মুখ দিই, কুত্তার পায়খানাতেও মুখ দিই, যেখানে পাই সেখানে মুখ দিই। কখনো মুখ টেনে নিয়েছি? বিয়ে বাড়িতে গিয়ে বলে ফেলেছেন, আমার সুগার হয়েছে, মিষ্টি খাবে না, বলেছেন না? হ্যাঁ, কথা বলে বলেছেন না? তো তবে কেন বলতে পারেন নাই, আমি মুসলমানের ছেলে, হজ করেছি, মুখে দাঁড়িয়ে আছে, তোমার এই বিয়ে বাড়িতে হারামি টাকায় আমি খেতে পারলাম না, এসেছিলাম তোমার ভাতৃত্ব আদায় করতে, এদিন আপনার ছেলের গিফট দিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি, এ খাবার আমার মুখে যাবে না, তাই আমি মুসলমানের বাচ্চা। আপনার সুগার, তাই মিষ্টি ওপারে গেল না, আপনি মুসলমান, হারাম কি করে গেল, কেন বলতে পারলেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে ভাববেন যে মাসুম বাচ্চা তো তার খাবারের জায়গা বোঝে, আমি আপনি আজও খাবারের জায়গা বুঝতে পেরেছি? খালাকে কোরআন বলে দিয়েছিল, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমে শুনেছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মানুষ তোমার জন্য যে খাবারটা দিয়েছি ওটা পবিত্র হতে হবে, অপবিত্র তুমি খাবে না। কুত্তায় খেতে পারে, শুয়োরে খেতে পারে, শিয়ালে খেতে পারে, বাঘে খেতে পারে, ভাল্লুকে খেতে পারে, জন্তু জানোয়ার খেতে পারে, মানুষ তুমি খাবে না। তোমার রুজি পরিষ্কার করেছি, তুমি নোংরাতে মুখ দেবে না। তুমি পানি খাবে, পুকুরের পানি খাওয়াবো না, নদীর পানি খাওয়াবো না, মিনারেল ওয়াটার খাওয়াবো, ফিল্টার করা পানি খাওয়াবো, যেটা কুত্তা কোনোদিন পাবে না, যেটা গরু কোনোদিন পাবে না। তোমার জন্য এটা দিয়েছি, অন্য কারোর হবে না। তুমি যখন খেতে বসবে, দামি প্লেট তুমি পাবে, দস্তরখান তুমি পাবে, ডাইনিং টেবিল তুমি পাবে, গরুতে পাবে না, ছাগলেতে পাবে না। রাতের বেলা ব্ল্যাঙ্কেটের তলায় শোবে, নিচে একটা গদি হবে। ছাগল জীবনে গদির উপরে শুতে জানে না, উপরে ব্ল্যাঙ্কেট চাপায় না। তুমি যখন খাবে তখন বুঝে খেও, ছাগলের মতো খেও না। কচি দেখলেই মুখ মেরে দিও, হারাম হালাল। রে ছাগলও হারাম হালাল বোঝে না, আমিও কথা বলে না। আমার বন্ধু ছাগলের সামনে কচি যদি ডগ পাতা পায়, কচ করে কেটে দিলে, ভালো হোক আর মন্দ হোক, হ্যাঁ না না, ও বোঝে। জোরে বল না, বোঝে? হ্যাঁ জোরে বল না, বোঝে? আমি বুঝি। ওই রে আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য বলেছিলাম আপনি তো ওর থেকেও খারাপ, বোঝার তাকতই নাই। এই জন্য আলেম ওলামারা সত্য বলছে, আপনি বুঝতে পারেন নাই। কেন জানেন? আমি লেখাপড়া শিখি নাই, শিখেছেন, শিখেছেন, আপনি শিখেছেন, আপনি শিখেছেন, কিন্তু একটা কথা শুনে রেখে দেন ঠান্ডা মাথায়, আপনি MA BA MCOM BEd DLEd যা কিছু করেছেন, যত ডিগ্রি আপনি করেছেন, প্রত্যেকটি ডিগ্রির নিচে লেখা আছে জেনারেল শিক্ষিত। কি শিক্ষিত? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ, জেনারেল শব্দের মানে
সাধারণ। বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলে। অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তার নবী সাধারণ না অসাধারণ? তো আপনি সাধারণ বুদ্ধি নিয়ে অসাধারণ অ্যাঙ্গেল লাগাচ্ছেন কি করে? আপনার টাওয়ার তো ওই পর্যন্ত যায় না মশাই। আপনার টাওয়ার তো ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতাই রাখে না, আপনি সাধারণে পড়ে আছেন। এটা পৃথিবীর যত বিদ্যা আপনি শিখেছেন, ওতে আপনার বিদ্যা শিখে বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। এটা চ্যালেঞ্জ। এই দেখুন লোড চলছে, গোটা বাংলা শুনছে, গোটা পৃথিবী শুনছে। আপনি যত বিদ্যা শিখেছেন ওটা আপনার বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই মশাই। জ্ঞান আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। জ্ঞান বাড়লে গুণ বাড়ে, আর বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন বাঁদরামো করা সহজ হয়। বুদ্ধি বাড়লে হারামটাকে হালাল করে নেয়, অবৈধকে বৈধ করে নেয়, নাজায়েজকে জায়েজ করে নেয় বুদ্ধি বাড়লে। তার নমুনা বলবো, একদম হাতে কলমে বলবো, হ্যাঁ না বলেন না? আপনাদের এত বড় বিরিয়ানি হচ্ছে 100 হাঁড়ি, এই তরকারি যত মশলা দিয়েছে তার মধ্যে একটা পাতা দিয়েছে, কি নাম? তেজপাতা। ওটা দিলে খাবারের স্বাদ বাড়ে, সুঘ্রাণ হয়, হ্যাঁ না? কিন্তু কেউ খায় না, চুষে, জোরে বলে, চুষে ফেলে দেয়। যাদের বিদ্যা বেড়েছে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এডিটর যারা হয়েছে, এরা সারা জীবন নারীর যৌবনকে তেজপাতার মতো চুষে ফেলেছে। ওই কলেজ লাইফ থেকে বিয়ের আগে পর্যন্ত কতগুলো পাতা চুষেছে, খোদার কসম করে বলছি, ওকে জিজ্ঞাসা করো, ওর গায়ে অত হাত নেই যতগুলো নারীর যৌবন চুষেছে। ওরা চুষে ফেলে দিয়েছে, ব্যবহার করে নাই। ওরা চুষেছে। আপনি জিজ্ঞাসা করুন, বেশি দেরি নয়, 100 পরেই চুষবে। 30 ভাস আসছে, কি আসছে? 30 ভাস, 30, জোরে বলেন না, মানে আধরা বাঁশ। নারী যাবে যৌবন নিয়ে, কসম খোদার যৌবন নিয়ে ফিরবে না। যুবক যাবে সুস্থ শরীরে, মাতাল হয়ে ফিরবে, পাগল হয়ে ফিরবে। কারণ বিদ্যে বেড়েছে, বিদ্যে বেড়েছে, আর বুদ্ধি তত বেড়েছে, আর যত বেড়েছে অধঃপতনের মূলে চলে গেছে। শিক্ষা যত বেড়েছে, ঘরের মেয়েগুলো তত উলঙ্গ হয়ে গেছে, তত উলঙ্গ করে দিয়েছে। দেখেছেন জীবনে কোনোদিন বলছে আমার বউকে? আরে সেদিন সবাইকে কাঁচাড়ে মেরে দেবো, যেদিন ওর বউ বিনা বরকায় রাস্তায় বেরোবে, আর ওর বউর ঘরে দরজাকে আপনি আওয়াজ দেবেন বলছে, আর ওর বউ ছুটে আসবে নাইটি পরে, যদি আসবে জিজ্ঞেস করুন। কারণ ইলম আছে, জ্ঞান আছে, গুণ বেড়েছে। আর আপনার মাস্টারের বউ একদম প্ল্যাটফর্ম হলে, দাদা ও চিন্তা করছে টাকা পাই আর না পাই, এই যা পেয়েছে এটি যথেষ্ট, হাফ সেঞ্চুরি তো হয়েই গেছে। কথা বলে না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমাকে ডেকেছে বউ গেল কি করতে? কারণ বুদ্ধি বেড়েছে, অধঃপতন বেড়েছে। এখন তো সুদের টাকাকে শিক্ষিত ছেলে কি বলে? বেনিফিট। কি বলে বলো? কি আশ্চর্য! কুকুরের পায়খানার উপর চিনি ছড়িয়ে দিয়ে জানেন খাজা মাল, খাস্তা, চকচক করছে। তো লজ্জা সরম দরকার ছিল। ওরে বোকা কোথাকার, যেটা খোদা তোকে হারাম করেছে ওটাকে বেনিফিট বলে চালিয়ে দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেন, আর বেশি বলবো না, টাইম শর্ট। তাহলে আপনাকে আমি একটা একটা করে এমন ধুয়ে দিতাম না যে মাথা থেকে পা পর্যন্ত বাইরে হাত দিলে বুঝতে পারছেন, চুল কুচকেন সব জায়গায়। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে ভাবেন তো আপনি আল্লাহকে বিশ্বাস করেন তো? খালি বলে আমি নামে মুসলমান, আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহকে বিশ্বাসই করে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন শোনাচ্ছি আপনার কাছে জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তাহলে আল্লাহ থেকে সত্য বললেওয়ালা পৃথিবীতে কেউ হয় নাই আর হবে, নবীর থেকে সত্যবাদী পৃথিবীতে কেউ হয় নাই আর হবে। ওই আল্লাহ পাক শুনিয়েছেন, ওই আল্লাহ নবী শুনিয়েছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি, পৃথিবীতে সবথেকে জ্ঞানী হলো তারা, কোরআন শিখেছে যারা, শিখিয়েছে যারা। আল্লাহ নিজে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে ভয় করলে আলেমরাই ভয় করে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টারের নাম নেয় নাই। আমার বুদ্ধিজীবী, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য সতর্ক হন, আর নিজেকে একটু ওলামাদের সাথে রাখেন, তাহলে বেঁচে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। তাই জন্য আল্লাহ নবী বলছেন, কুন আলিমান,
তুমি প্রত্যেকে আলেম হও, আর মুতাল্লিমান তালিবে ইলম হও, না হলে কমপক্ষে ওলামাদের পাশে থাকো, ওলামাদের সাথে থাকো। কি বলেন যে ওলামাদের সাথে আছি ইনশাল্লাহ? জোরে বলেন, ওলামাদের সাথে আছি। ভেবে বলেন, ওলামাদের সাথে আছি। সাথে আছি না হাতে রেখেছি? ওলামাদের সাথে যদি ছিলেন তাহলে স্কুলের বেতন 40,000 হলো, ইমামের বেতন 8,000 কি করে আটকে গেল? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। স্কুলের একজন ঝাড়ুদারের বেতন 22,000 হলো, আর এখনো পর্যন্ত আমাদের বাড়ির কাজের মেয়ে 150 টাকায় কি করে খাটলো? ইনসাফ কোথায় তোমার কাছে? এই ইনসাফ তোমার কাছে কোথায় আছে? আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য কি করে রে, এরকম কেন করে রে? মেজাজ কাটো না, শোনো। বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবী ভ্রমণ করার জন্য দিয়েছি, জ্ঞানীদেরকে শোনাচ্ছি, ওলামাদের শোনাচ্ছি। পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর জমিনেতে ফুটন্ত আগুনের ভিতরে হাত দিলে আপনার হাতটাও পুড়বে না, আপনার দেহেতে গরমের টাচ লাগবে না। বলে মৌলভী জয়নালের মাথা খারাপ হয়ে গেছে বয়ান শোনা, ওরে দেখাতে না পারলাম এই জয়নাল মৌলভী না, এত সহজে মুখ খুলি না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এখন সরকার একটা কায়দা করেছে, কোম্পানি একটা চুলো তৈরি করেছে, যাকে কি বলে ইন্ডাক্স বলে না, কি বলে ইন্ডাক্স তৈরি করেছে। 5 কেজি ভাতের হাঁড়ি চাপিয়েছে, টকবক টকবক করে ভাত ফুটছে। ভাত ফুটে গেছে, ছোট ছেলে এসে বলছে, মা আমাকে একটু খেতে দাও। বলছে, বাবা ভাতটা হয়ে গেছে, দাঁড়া ফ্যানটাকে ঢেলে নি, তোকে খেতে দেবো। মা হাঁড়িটা তুলে নিয়ে যেমনি ওখানে ঢালতে গেছে, ছোট ছেলে বোঝে না, ন্যাংটো পাচাতে বসে পড়েছে। যুবক ছেলেরা বলো, যে চুলার উপরে 5 কেজি চালের হাঁড়ি টকবক করে ফুটছিল, ওর উপরে মাসুম বাচ্চা যদি বসে পড়ে, ওর লোম পুড়বে? 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 পুড়বে না। ওখানে আপনি জিভ দিয়ে চাটলেও গরম পাবেন না, কিন্তু হাঁড়িতে ভাত হচ্ছিল। বলে পৃথিবীর জমিনের মানুষ যদি যে চুলোর উপরে 5 কেজি চালের ভাত করতে পারে, ওতে জিভ দিলে যদি আগুন না লাগে, হাসুরের ময়দানে সূর্যের 70টা মুখ হবে, 72টা মুখ হবে, 80টা হবে, আর 200টা হবে। আল্লাহ যত করবে তত হবে, কিচ্ছু বারণ করছি না। কামে সাগরে মানুষ সাঁতার দেবে, মুমিন যখন হেঁটে যাবে ওখানে 1 বিন্দু পর্যন্ত তাপ তাকে লাগবে না। ঘাম আসে তো দূরের কথা, শরীরটাই গরম হবে না, কারণ ওটা আমার বানানো সূর্য, ওটা কারোর কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তো জমিনের চুলো যদি আগুন জ্বালিয়ে ভাত টানতে পারে, দেহ গরম করে না, সূর্যের আলো পাপীর জন্য হবে, মুসলমানের জন্য হবে না। বাপজিরা, সোনারা, লালেরা, এটা কোরআন জানে, মাস্টার জানে না, ডাক্তার জানে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ইলমে দিন শেখো, জ্ঞান বাড়বে, ধরতে পারবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, নেক যারা পাবে তারা, কারা পাবে? নেক যারা। নেক কারা? বিয়ের পরে বউ ফেলে দিয়ে আরেকজনের বউ নিয়ে পালিয়েছে যারা, না আপনারা নয়, অন্য লোক। নেক কারা? নিজের মা বাপকে এখনো চিনতে পারে নাই যারা, নিজের পিতা মাতাকে এখনো চিনতে পারে নাই যারা। বাপ চিনতে পারে নাই? এই বাপ চিনতে পারে নাই? বাপ যদি তুমি চিনতে পারতে, তাহলে তোমার পাতে ভাত পড়ার আগে বাপের পাতে দিয়ে তবে তুমি খেতে। মা যদি চিনতে পারতে, তো বিবির কোলে শোয়ার আগে মার কাছে বসে একবার জিজ্ঞাসা করে আসতে, মা শীতে রাতে তোর কিছু লাগবে? তারপরে শুতে। নেমো খারাম ছাগলের মতো এসে গোয়ালে ঢুকে পড়লি, খবর নিলি কোনোদিন যে মা যেখানে শুয়ে আছে ঠিক আছে কিনা? তুই মা চিনতে পেরেছিস? তুই মা চিনতে পেরেছিস? এইরকম মা যারা চিনতে পারে নাই, ওরাই তো নেক মানুষ নাকি? কথা বলে, হ্যাঁ? যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করে না, নেক তারা? হ্যাঁ না বলেন না? বাবাজিরা, এবার আমি ভেবে দেখি না, আমি কি আর আমরা কারা? রহমত পাবো বললি হবে? আল্লাহ কি রহমত ঢেলে দেবে মানে সবাইকে দেবে? না,
তিনি যেখানে বলেছেন আমি গফুরুর রহিম, সেখানে মাপ রেখে বলেছেন। এটা মৌলবীরা ভাবি নাই ঢালাও ঝেড়ে দিবি বাবারা, আল্লাহ গফুরুর রহিম বাবা ঢেলে দেবে। ফেরেশতা বলছে মৌলবী তোকে প্রথম ঝেলে দেবে, তারপর ওকে ঢেলে দেবে। খচ্চর কথা, কিছুই বোঝে না, খালি উদুম লোককে বলেছে, ওরা তাই শুনে সুবহানাল্লাহ বলে বসে আছে। ভাই ইসলাম অতটা খেলনার নাম নয়, ইসলাম অতটা কি ফুটপাতের প্লাস্টিকের মাল নয়। এটাকে হীরা কিনতে গেলে জহরি হতে হয়, তবে হয়, তা না হলে নয়। তাই শুনে দিয়ে চলে গেলাম যে আল্লাহ পাকের রহমত অবশ্যই নামবে, গুনাহ মাফ হবে। নেক যারা, নেক যারা, যদি বলেন কি কোত্থেকে পেলেন, বানিয়েছেন? না, এটা বানাই নাই, রব্বে জুল জালাল সেটিং করেছে। আর এই দোয়াটা রাসূল চেয়েছে। কে চেয়েছে? কে চেয়েছে? জোরে বলেন, কে চেয়েছে? রাসূল চেয়েছে। কোথায়? আরশে আজিমে চেয়েছে। মিস যাবার কোনো কায়দাই নাই, মিস যাবার কোনো কায়দাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আল্লাহ পাক জমিন থেকে আসমানে দাওয়াত দিয়েছে, জিবরাইল সাথে মিকাইল সাথে বোরাকে চেপে চলেছে, সিদরাতুল মুনতাহাতে চলে গেছে, সপ্ত আসমানে চলে গেছে। বললে জি এবার যান। বলছি কিরকম ব্যাপার, এই কিরকম বন্ধু তুমি এই দুর্গম পথে একা ছেড়ে দিচ্ছ, কি বাবা? বলে শোনো, এরপরে যাওয়ার অনুমতি নাই, আর ভুল করে যদি যাই পুড়ে ছাই, যাওয়ার অনুমতি যদি বলে নাই। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের কাছে, ভাই দিকে তাকান, নখটা এখানে চলে যাবে, শয়তান এখানে লাগবে, ঠিক আরশের কাছে চলে গেছে আর জুতো খুলতে শুরু করেছে। তো আল্লাহ শুনেছে, হাবিব এ কি করছো? জুতো পরে চলে এসো। বলে না, যাব না। বলে কেন? বলে তুমি তো করেছো মানা, তুমি তো করেছো মানা। বলে এখন তো প্রথম দেখা হলো, মানা কখন করলাম? বলে আল্লাহ তুমি বলো নাই ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তোমাকে দেখতে চেয়েছে, আমি দেখতে চাইলাম না। ওকে বললে হবে না, আমায় কেন ডাকছো প্রভু? বুঝতেও তো পারলাম না, তিনিও নবী আমিও নবী। ওকে তুমি ও আমাকে তুমি দেখতে চাইছো, ও তোমাকে দেখতে চেয়েছে। যেদিন তুর পাহাড়ে তুমি তোমার তাজাল্লি নামাবো বলেছো, তুমি যাবে না, শুধু তাজাল্লি নামবে। ওইখানে জুতো পরে চাপতে গেল, তুমি ধমক দিয়ে কেন ছিলে বলো? ফাখলানা আলাইক, আমার নূরের তাজালি পরে জুতো পরে খোল। মুসাকে ধুমকে জুতো খোলাচ্ছ আর আমাকে জুতো পরে আরশের ভেতরে যেতে বলছো, ব্যাপারটা ঠিক বুঝতে পারি। তুমি তো বারণ করেছো। বললে হ্যাঁ, মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি তোকে দেখতে চেয়েছি। মুসা আমার মুরিদ ছিল, আমি মুসার মুরাদ ছিলাম। আমি এখন তোমার প্রেমে মুরিদ হয়ে গেছি, তুমি আমার মুরাদ। তাই চপ্পল তোমাকে খুলতে হবে না, তুমি চপ্পল পরে এসো। তোমার চপ্পলের ধুলোটা আমার আরশে নিয়ে দেখি কতটা ওজন বাড়ে আর কতটা দাম বাড়ে। জুতো পরে চলে এসো। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সামনে চলে গেলেন। অনেক কথা, আমি ওখানে যাব না। শেষ কথা ফিরে যখন ব্যাক করছে, মনটা ঠিক ফিরি না, তো জিজ্ঞাসা করছে হাবিব কি ব্যাপার, চেহারায় আনন্দের কোনো ঝলক দেখছি না। আল্লাহ একটা কথা মনে পড়ছিল, কিন্তু বলতে সাহসে কুলোচ্ছিল না। বলে কি? বলে আল্লাহ আমি জন্মের আগে পিতা হারিয়েছি, ব্যথা আমার বুকে জমা ছিল, আপনার দর্শনের পরে ও ব্যথা চলে গেছে, আর নাই। কচি বেলায় মা হারিয়েছি, মা হারার ব্যথা আপনাকে দেখে চলে গেছে, নাই। যৌবন পাওয়ার আগে দাদু হারিয়েছি, ও ব্যথা চলে গেছে, নাই। দেশের মানুষের অত্যাচার এতটা বেড়েছে, আপনি আমাকে দেশ থেকে সরে যেতে বলেছেন, চলে গেছি বলে একটা ব্যথা ছিল, সব ব্যথা ঠান্ডা হয়ে গেছে আপনার মুখ দর্শনের পরে, আপনার দিদারের পরে। আল্লাহ একটা ব্যথা বাকি থেকে গেল। বললে কি? আমার জীবনের সব ব্যথা তো তুমি মুছে দিলে, তোমার ভালোবাসার বাহুডোরে টেনে আমাকে বন্দি করে নিলে। আমার উম্মতের এই সুযোগটা তুমি একবার দেবে আল্লাহ। আমার উম্মতকে এই সুযোগ কখনো পাবে? পাবে তো? আল্লাহ শোনাচ্ছে হাবিবরে, যখন সব কথা রেখেছি এটাও রাখলাম, যা তোর উম্মতের সুযোগ করে দেবো, যা। পাক
আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের আবদার রেখেছেন। হাবিব কিন্তু এখানে এসে আবদার পেয়েছি বলে অবাস্তব আবদার করেন নাই, ওখানে আবদারটা ছেঁটে ভাগ করে নিয়েছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর কথা হলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার নেক বান্দা যারা হবে এই রহমতের ছত্রছায়াতে তুমি তাদের নেবে। অবাস্তবকে বললাম না, অবাস্তবকে শোনালাম না। হাবিব আবদার রেখেছি, আল্লাহ আমার আবদার রেখেছেন, আমি মাপকাঠি রেখেছি আর বলেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তবে ফেরেশতারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার উপরে কোনো মাবুদ হতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোনো রাসূল হতে পারে না। আল্লাহ পাক শুনেছে হাবিব তোমার কথা রাখলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী শুনেছে আল্লাহ যারা নেক হবে, যারা সৎ হবে তাদের তুমি যেন এদের দলে ডেকে নেবে, ঈমানদারদের ডেকে নেবে। ওই মুসলমানের ছেলে নেক যারা পাবে তারা, নেক যারা হবে না এই রহমত থেকে বঞ্চিত, এটা নবী পাকের ঘোষণা। তাই কোরআন চলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনায় ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো ওরা, নেক হলো ওরা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে যারা, কাল বিলম্ব করে না যারা। ও শীতে বেলার বন্ধুরা রে, আর জীবনে হয়তো কোনোদিন দেখা হবে না। শুনে যাচ্ছি যাওয়ার আগে মুসলমান হয়ে যেতে হবে, ছেলে গেলে ক্ষমা হবে না। তাই শুনে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শুনেছি ঈমানদারদের জন্য, অন্য কারোর জন্য না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর পৃথিবী থেকে যাবার সময় মুসলমান হয়ে যাও। কি জি আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আমাকে মানুষ করেছে, মুসলমান করেছে, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আমরা সব এক কথায় মুসলমানের ছেলে, হ্যাঁ না বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ মুসলমানের ছেলে চাই নাই, বলেন আসার সময় মুসলমান হয়ে আসবি, ছেলে এলে ছাড়বো না। বলেন বলেন ছেলে এলে, বলেন ছেলে এলে, কথা বলেন, ছেলে এলে ছাড়বো না, মুসলমান এলে ধরবো না। মুসলমান এলে, বলেন জোরে, মুসলমান এলে ধরবো না। আমি কথা দিচ্ছি যদি কবরে মুসলমান গেলে ধরে, আমার নামে ডাকবেন কবরের ভিতরে, জুতো হাতে নিয়ে বলবেন এই হারাম কর দাঁড়া, তোকে জুতিয়ে ছেড়ে দিই, তুই তো বলেছিলি মুসলমান এলে কিছু ধরবে না, ধরলো কেন? কসম আল্লাহর করে বলছি, মাদ্রাসায় বসে বলছি, এত আলেমের সামনে বলছি, মুসলমানকে কবরে ধরবে না, ধরবে না, ধরতে পারে না, মুসলমানকে কবরে ধরবে না। তবে ছেলে গেলে, জোরে বলেন, এবারে বুকে হাত দিয়ে বলেন তো আমরা মুসলমান না মুসলমানের ছেলে? আমার বয়ান হয়ে গেছে, বলেন আমরা মুসলমান না মুসলমানের ছেলে?
আজও পর্যন্ত ছেলেতেই দাঁড়িয়ে রইলাম, মুসলমান কবে হব। হালাকে কোরআন তো শুনিয়েছিল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার জামা কাপড় দেখে মুসলমান মনে হয়, আমার খাওয়া দাওয়া দেখে মুসলমান মনে হয়, আমি শুয়ে ঘুমুলে মুসলমান মনে হয়, আরে আমি কোনো আত্মীয়র বাড়ি গেলে আমাকে মুসলমান মনে হয়। আমি আমাকে জিজ্ঞাসা করি না, রে তুই সত্যি মুসলমান? কারণ মুসলমানের প্রথম নমুনা হলো ইত্তাকুল্লাহ, ও আল্লাহকে ভয় করে। একবার নিজেকে জিজ্ঞাসা করেন সন্ধ্যাবেলা বিছানায় বসে, কিরে তুই আল্লাহকে ভয় করিস? যদি আল্লাহকে ভয় করিস তো সবার সময় কোরআন না পড়ে টিভি দেখে কি করে শুতে পারিস? তুই যদি আল্লাহকে ভয় করিস তো কমপক্ষে অজু করে শোয়া বাদ দিয়ে বিড়ি খেতে খেতে কি করে শুতে পারিস? তুই যদি সত্যি আল্লাহকে ভয় করিস তো ঘুম থেকে উঠে অজু করে মসজিদে না গিয়ে কি করে বিড়ি ধরিয়ে খেতে পারিস? তুই সত্যি আল্লাহকে ভয় করিস তো প্রকাশ্য দিবালাকে মুসলমানকে আরেকজন মুসলমান সঙ্গে মিথ্যা কথা কি করে বলিস? তোর মনে হয় না যে আমার আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখছে, আর আমাকে একদিন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হবে? মুসলমানের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলো যদি এরকম নমুনা তো কোরআন শুনিয়েছে, তোমার ঈমান যদি মাপতে চাও মাপকাঠি বলছি। জমির জায়গার কাগজ, জমি জায়গার কাগজ ঠিক আছে কিনা বিএলআর অফিসে গিয়ে শুনেছেন। আপনার বিবির গলার সোনাটা খাঁটি কিনা স্বর্ণকারে গিয়ে টেস্ট করেছেন। হ্যাঁ না না বলেন, যদি বলেন না হ্যাঁ না না, আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আপনার ঈমানটা ঠিক আছে কিনা কোন অফিসে গিয়ে টেস্ট করেছেন? বলেন বলেন, পাথর চামড়িতে, হ্যাঁ আজমিরে, ফুরফুরায়, বিশ্ব ইজতেমায়, আরে কোথায় গিয়ে করেছেন বলেন না? জানেন অফিসটার নাম? জানেন? জানেন না তো যাবেন কোথেকে আপনি? আল্লাহ পাক শুনেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দেখেছেন আমি যে হাফেজ নয় ধরা পড়ে গেলাম। হাফেজ সাহেবদের মুখের দিকে তাকাতে হলো, কি বলে? মুখলেসুন বলে না আবিদুন বলে। কারণ এখানে এসে তর্জমা দেখে তো আমি চালিয়ে চলে যাচ্ছি, এখানে চাই মিল খাওয়াতে পারছি না, কার সাথে লাগাবো? কথা বলে বোঝেন না? এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারায় প্রথম পারা শেষ পৃষ্ঠায় গিয়ে তুলে দেখুন, দেখতে পাবেন। যদি কোরআন শরীফটা নাজারা হয় তাহলে সিবগাতাল্লাহ শেষ পৃষ্ঠার প্রথম লাইনে হয়, আর যদি হাফিজ কোরআন শরীফ হয় তাহলে দু চারটে লাইনের নিচেতে রয়। এটা আমি শুনিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিও, নাই ভয়। আল্লাহ তুমি ফাইন আমানু কই দুটো কই দুটো কই ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমার ইমানটাকে ইমানের খাতায় আনতে চাও মুসলমান হয়ে, সঙ্গে ইমানটাকে একবার টালি করে দেখিয়ে নাও। ও মুসলমানের ছেলে, সাহাবারা চলে গেছে, কোথায় যাব? সাহাবা তো পাবো না। তো আল্লাহ শোনাচ্ছে সাহাবা চলে গেছে, নবী চলে গেছে, নবীর সুন্নত তো এখনো গেল না। সাহাবাদের কথা কোরআনে আছে, কোরআন তো কোনো দিন যাবে, জোরে বলেন না। তাই শুনে দিচ্ছি বন্ধুরে, সাহাবারা কতটা আল্লাহকে ভয় করত। ইমানদারের প্রথম নমুনা আল্লাহকে ভয় করে, বলেছি না বলি নাই? আমার আল্লাহওয়ালা ভাইয়ের নমুনা মক্কা যেতে হলো ঘোষণা, মদ খাওয়া হারাম আর মদ খাওয়া যাবে না।
মদিনার গলিতে মদের শুধু খালি ড্রেনের সব চলেছে, মদের শুধু খালি ফোয়ারা চলেছে, পানি ছিল না। যার কাছে হাঁড়ি ছিল ভেঙেছে, যার কাছে কলসি ছিল ভেঙেছে, যার কাছে মদের বড় বড় ড্রাম ছিল ফাটিয়ে দিয়েছে। মদের দোকানে বসে বোতল ঢেলেছে, এখনো খাই নাই, সবে ঢেলেছে। আওয়াজ এসেছে শরিয়াতে মদ খাওয়া হারাম। বোতল ওইখানে ভেঙেছে, গ্লাস ওইখানে ফেলেছে, মদে হাত দেয় নাই, তারিখ নকল করছে। বসে বসে মদের গ্লাস থেকে এক ঢোক মুখে মেরেছে, এক ঢোক খেয়েছে, এক ঢোক এখনো মুখে আছে, এক ঢোক হাতে আছে। আওয়াজ এসেছে মদ খাওয়া হারাম। মুসলমান কুল্লি করে ফেলে দিয়ে মুখটা ধুয়েছে, গ্লাসটা ভেঙেছে। ওপারে আর এক বিন্দু মদ দেবে না, কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই মুসলমান ঈমান যদি তোমার আনতে হয়, সাহাবাদের সঙ্গে মিলিয়ে নাও। মাগরিবের আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার দোকানে বসেছে, চা যখন ঢেলেছে, আযান যখন হয়ে গেছে, বলতে পারবে যে ভাই তোমার কাপ আর নেবো না, কারণ আল্লাহ ডেকেছে, চা খাওয়া যাবে না। মনে হবে, জোরে বলো হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, মাগরিবের আযান হয়ে গেছে, ইমাম মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, ইমাম দাঁড়িয়ে গেছে, ও বিড়ি ধরিয়েছে, এমন টানছে শাঁসা করে, বিড়ি খোদার কাছে বলছে, খোদা কলজে ফেটে গেল, আস্তে টানতে বল। কি চালা টানছে দেখ ভাই, এমন বিড়ি টানছে, বিড়ির কলজে ফেটে চচ্চা করে পুড়ে আসছে। বিড়ি চিন্তা করছে, খোদা কাল বাদ করার পারলে আস্তে খা। সঙ্গ করে টেনেছে, প্রথম টানে অর্ধেক বিড়ি খেয়ে নিয়েছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা ও মদের গ্লাস ফেলে দিয়েছে আর এই বিড়ি টেনে অজু করছে, এই ইমানে চলবে তো? এই ইমানে চলবে তো? ইফতারির সময় নামাজ না করে রোজার সময় রোজা রাখে মুসলমানরা, নামাজ না রোজা রাখে, রোজা রেখে আপেল, আঙুর, কলা, নাশপাতি, কিশমিশ, বেদানা, কত রকমের খাবার সামনে সাজানো। ও কোনো রকমের খালি ইফতার করে নামাজটা পড়ি, এত জোরে ধরিয়েছে, পায়খানার ভেতর মধ্যে আগুন লেগেছে, হু করে ধোঁয়া বেরোচ্ছে। বাড়ির লোক বলছে, কই এসো, ওই দাঁড়া, খেয়ে যাচ্ছে, দাঁড়া। কি খাচ্ছে? ফেরেশতা চিন্তা করছে, খোদা সারাদিনের পরে দুটো ফল খাবে, তোর নিয়ামত খাবে, ও হারাম করে বিড়ি খাচ্ছে, ও এখনো বিড়ি খাচ্ছে। আর এতে খাবে যারা নিয়ত করছে, ঠিক করে দিয়েছে, যাওয়ার সময় করছি এক বান্ডিল দিয়ে আসে। ছেলেকে বলে কচি, ইমাম সাহেব তাকে পকেট মোটা মতো জোর টিপে দিয়েছে, সবটা ভেঙে গেছে। কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? কি এগুলো কি রেখেছেন? এগুলো মিষ্টি নাকি জিলিপি? জিলিপি নয়, সব ভেঙে গেছে। চিন্তা করছে কি করি। আবার আসার সময় ফোন করছে, বলছে আবার নাস্তা পাঠিয়ে দিয়েছি, এক খানচা। বলছে না, নাস্তা নয়। বলে কি? ইমাম সাহেব সব ভেঙে দিয়েছে। ছি 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 ছি। এই মুসলমানের ইমান যদি ফেরেশতার সঙ্গে টালি করে, সব ঠেকানোর আগে বাস্ট হয়ে যাবে। তো ও তো ঠেকানোর আগে ফিউজ হয়ে যাবে। আরে মুসলমানের ছেলে, একবার ভেবে দেখেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি বলে মনে হচ্ছে পারে? হ্যাঁ, পৃথিবীর লোক আমাকে তো মুসলমান মনে করে, আমি মনে করি। এই জন্য নিজেকে জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহকে ভয় করি? একটা কোরআন শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শুনেছে, মুসলমানের প্রথম নমুনা, আমি ডাকলেই চলে আসবে, কাল বিলম্ব জোরে বলেন করবে না। আর আপনার আমার নমুনা, আজান দিয়ে ঘড়ি দেখবে, কতক্ষণ পর জামাত গো? 20 মিনিট বলো। আর চিন্তা, এখন বাকি আছে, এখনো বাকি আছে, চিন্তা নাই, 5 মিনিট বাকি আছে, তখন কেবল আপনার চালিয়ে যাচ্ছে। আর বলছে হ্যাঁ এখনো 5 মিনিট বাকি আছে, চিন্তা নাই। শেষবেলা গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে। আল্লাহ পাক বলছে, তোর জন্য নয়, তোর জন্য নয়। আমি বলেছি মুসলমান কবরে গেলে ধরবে না, তবে ছেলে গেলে জোরে বলে ছাড়বে না। আমি ভেবে দেখি মুসলমান হয়ে যেতে পারবো কি? জোরে বলে পারবো না। তাই মুসলমান বানানোর এটা কারখানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনা দিয়েছে, বুঝে নেন। আপনার কলেজের যত ছেলে, আপনার ইংলিশ মিডিয়ামের যত ছেলে, আপনার কি বল, আপনার ওই রহমত আলমের যত ছেলে, আপনার ওই আলামিন মিশনের যত ছেলে, সব ছেলে রোডে তুলে দিন। আপনি দূর থেকে গুণে বলতে পারবেন না কটা মুসলমানের আর কটা অন্য জাতের। বলতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ পাকের কসম করে বলছি, সিটি বোড়ার মাদ্রাসার ছেলে কটাকে রোডে তুলে দিন, একটাকেও আপনি হিন্দুর ছেলে, বেঈমানের ছেলে, খ্রিস্টানের ছেলে বলতে পারবেন না। সব কটাকে দেখলে মনে হবে মুসলমানের ছেলে। হ্যাঁ না? না, কারণ সে এমন একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে, বদিন বলতে বাধ্য, যেটা মুসলমানের ছেলে।
কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, তুই আসার সময় মুসলমান হয়ে আয়। আর মুসলমানের নমুনা যে কোরআন বিশ্বাস করে তাকে মুসলমান বলে। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাদারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, সামনে যত বাধা সব সরাবে, সব সরাবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম মিসকিন গরিবের হাতে কিছু দেবে। লাহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেবো। বলেন আল্লাহ যাদের ক্ষমা করে দেবে, কবরে ফেরেশতা ধরবে? ধরবে? জোরে বলেন ধরবে? ধরতে পারে? ওর কাছে মেশিন নাই, ধরবে কি করে? বোকা কথাকার, যেটা দিয়ে ধরবে সেই মেশিন তো আগে অফ হয়ে গেছে, কারণ আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলেন সম্মানের রুজি দেবো। সম্মানের, কিসের রুজি? সম্মানের। পৃথিবীর কোনো মানুষ যদি পিতা মাতা মরে যায়, বাড়িতে বালা মুসিবত হয়, 10টা মিসকিন গরিব খাওয়ায়, 10টা আলেম ওলামা খাওয়ায়। শুনেছেন কলেজের ছেলে খাওয়ায়, কেন খাওয়ায় না? ওরা ছেলে না? প্রাইমারি স্কুল ছেলে কেন খাওয়ায় না? ওরা ছেলে না? কিন্তু দেখবেন হাফেজ সাহেব রসুন ভাই আর খানকুড়ি ছেলে দিয়েন, কালকে আমার বাপের একটা দোয়ার মজলিস আছে, ছেলেরা খাবে। এই ছেলেগুলো ছেলে, ওরা ছেলে না। কারণ একটা মুসলমানের ছেলে, এটা মানুষের ধারণা, এটাই আল্লাহ পাকের ঘোষণা। মুসলমানকে খাওয়া কিছু পাবি, মনে থাকবে ইনশাল্লাহ। আর খাওয়াবে, আর খাওয়ানোর পরে গাড়ি ভাড়া করে দিয়ে যাবে, আবার এসে হাত ধরে বলে যাবে কিছু মনে করবেন না, ঠিক মতো খাতির জন্ম হলো না, বুঝলেন? সে আশ্চর্যভাবে তো ডিম, মাছ, গোশ, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ, ভগা মাছ, চিংড়ি মাছ সব খাওয়ালো, আবার হাত ধরে বলছে কিছু মনে করবেন না, ঠিক খেদমত করতে পারলুম না। আল্লাহ পাক বলে এটা ইজ্জতের খাবার, এর নাম। তোকে জান ভরে খাইয়েছে, পকেটেও কিছু দিয়েছে, আবার হাত ধরে ক্ষমা চেয়েছে, এটার নাম ইজ্জতের খাবার। মনে থাকবে ইনশাল্লাহ। এটা মাস্টারের 14 গোষ্ঠী কোনোদিন পায় না, এটা ডাক্তারের 80 গোষ্ঠী কোনোদিন পায় না, এটা প্রফেসর আর ব্যারিস্টারের 7 গোষ্ঠী কোনোদিন চোখে দেখে নাই। এটা আলেমদেরকে আল্লাহ দিয়েছে, কারণ ইজ্জতের খাবার খাইয়েছে। কারণ মুসলমানের জন্য দুটো শর্ত, একটা কোরআন বিশ্বাস করে, আর একটা নবীর সুন্নতের উপরে টিকে থাকে। তাই কোরআন শুনে, আমি যে বলেছি ধরবে না, শুনে নেন, কোরআন শুনে দিচ্ছি। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। বন্ধুরা 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন পেরেশান হবে, বিশ্ব যখন মাতালের মতো ঘুরে বেড়াবে, ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুনু সুকারা, দেখে মাতাল মনে হবে, মদ্যপান করবে না। এটা কিয়ামতের যে বর্ণনা, আল্লাহ পাক ওই যে আমি আমার বান্দাকে দেখে বলবো, তুই মাতাল হবি না, তুই চিন্তা করবি না, তোর পেরেশানি লাগবে না, তোর গায়ে ঘাম ঝরবে না, তোকে কেউ ভয় দেখাবে না, আমি আল্লাহ তোর সাথে আছি। উদখুলুল জান্নাহ, যা জান্নাতে চলে যা, যাবার সময় বিবিটার হাত ধরে নিয়ে যা। বলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান্নাতে পাঠাচ্ছে ওদের কারণটা কি? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ওরা কোরআন বিশ্বাস করতে মুসলমান হয়ে মরেছে। কোরআন বিশ্বাস করার কারণে আমি আল্লাহ ওকে জান্নাতে দিয়েছি, মুসলমান হয়ে মরার কারণে বিবিটাকেও সাথে পাঠিয়ে দিয়েছি। কি বাবা কোরআন বিশ্বাস আছে? কার কার হাত তোলেন, জোরে বলেন। এই যে হাত তুলে, যে বুঝে না বুঝে, জিজ্ঞেস করুন ভাই, বুঝে হাত তুললেন? কোরআনে যদি বিশ্বাস ছিল তো বাপ দাদা মরে গেলে 40-এর মিলাদ কি করে হলো? কোরআনে যদি বিশ্বাস ছিল তো কবরের আযাব মাফ করার জন্য কুলখানা কে দিয়েছো? এবার হাত তোলো। তোমাকে তোমার নবী বলে গিয়েছিল, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে এশার নামাজের পরে সূরা মুলক পড়ে নাও। আমি নবী বলছি কবরে আযাব হবে? জোরে বলে না। অভাব অনাটন এসেছে, চাষে বাসে, চাকরিতে, সংসারে, ব্যবসাতে অভাব এসেছে, তো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে নাও। আমি রাসূল বলছি তোমার অভাব থাকবে না। কবরে হাসরে যদি সুপারিশ নবীর পেতে চাও তো ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নাও। আর যদি বলো খোদার গজব থেকে আর আযাব থেকে, আসমানি বালা থেকে বাঁচতে চাও তো
তো সপ্তাহে একটা দিন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে নাও। এতে বিশ্বাস আছে? এখনো এদের আছে, এদের আছে। এরা সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে আর পড়েই উঠে সূরা ইয়াসিন পড়েছে। কসম খোদার বলছি, রাসূলকে নামতেই হবে, বাধ্য নামতে। কারণ যেদিন প্রেমিক তার প্রেমিকার ডাকে সাড়া দেয় না, ওদিন প্রেমিকা তার দরজায় এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে একটা ফোন করলে না? বলে না, বলে না। আরে যুবকরা বলো না, যেদিন তোমার গার্লফ্রেন্ড সারাদিনে ফোন করে নাই, ওদিন সন্ধ্যাবেলা দেখবেন আপনার বাড়িতে এসে দেওয়ার, কে বলছে, রহিম বাড়ি আছো? বললে হ্যাঁ। কী ব্যাপার, আজকে সারাদিন একটা ফোন করলে না? বলে ভুলে গিয়েছিলাম। বলে তুমি তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি নাই, তাই তোমার টানে তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। হ্যাঁ না না বলেন, এই জোরে বলেন না, হ্যাঁ না না জোরে বলেন। যেদিন আপনার জবানে সূরা ইয়াসিন বন্ধ হবে, তাই কই বড় সুন্দর লিখেছে, নিদানে দিও গো দেখা ও নবী, বিদায়ের বেলা, মরণের বেলা, যেদিনে যেদিনে ছেড়ে যাবে সকল সাথী, থাকতে হবে নিরালা, সেদিনে দেখা দিও কবরেতে ও কামলিওয়ালা। মুমিন যেদিন কবরে যাবে, মাইয়িতকে শুইয়ে দিয়ে সবাই উঠে আসবে। ইদা উদিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইল আমালি ইলা রিজলাইহি। মাইয়িত কবরে শোবে, মাথার কাছে কোরআন হবে, ডাইনে নামাজ, বামে রোজা হবে, পায়ের দিকে খুঁজুর নেকি হবে, পায়ের দিকের মাটিটা সরে যাবে, মদিনা শরীফ দেখা যাবে, আমার নবীর চেহারাটা সামনে হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাজার রাজুল। ওই দিনে উম্মত উঠবে, নবীর চেহারা দেখে ছুটে জড়িয়ে ধরে বলবেন, নবীজি পাপী এসেছি। রাসূল বলে, উম্মত রে, সূরা ইয়াসিন সব দিন শুনেছে, তোর ইয়াসিন যেদিন এলো না, ওদিন ইয়াসিন নিজে এসে দেখা করতে এসেছে কবরে, তোর চিন্তা করতে হবে না। ফেরেশতা অবাক হয়ে বলবে, রব্বানা, তোর হাবিব যার পাশে দাঁড়ায় আমি সওয়াল করতে পারি। কোরআনে বিশ্বাস রাখো। ফজরের বাদে সূরা ইয়াসিন পড়ো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ো, এশার পরে সূরা মুলক পড়ো, তারপরে যা খুশি করো। আজ সূরা মুলক শেখা হলো না, ইয়াসিন পড়া হলো না, ওয়াকিয়া হলো না, শুধু খালি তাবিজ ঘুরিয়েছে 4-5টাতে, বলছে সংসারে বরকত হবে। হবে না রে, হবে না, হবে না, হতে পারে না। আজকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখুন মুসলমানের নমুনা সামনে বসে আছে, দেখলেই মনে হবে মুসলমান, আর কিছু মনে হবে না, আর কিচ্ছু মনে হবে না, আর কিচ্ছু মনে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ হয়ে মুসলমান হয়ে যেতে বলেছে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, জোরে করবেন ইনশাআল্লাহ। এর জন্য আলেম হওয়ার কথা ছিল, হতে পারলাম না, তালেব ইলম হওয়ার কথা ছিল, হতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার উম্মত এই দুটো থেকে মাহরুম হয়েছে। বলে এখনো অপশন বাকি আছে। বলে কি? বলে আলেম যখন হতে পারলো না, তালেব ইলম যখন হতে পারলো না, তো কমপক্ষে আলেম আর তালেব ইলমদের সাথে থাকতে বল, আমি ওই একসাথে তুলে নেবো, ফেলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলেন আলেম আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বাবাজিরা, সোনার আল্লাহরা, আজ প্রথমবার নয়, দীর্ঘদিন চলে আসছেন, বাচ্চা কাটকান, দীর্ঘদিন চলে আসছেন। আর কিয়ামত তাক যতদিন দুনিয়া থাকবে, এ মাদ্রাসা থাকবে, এ মক্তব থাকবে, এই আস্তানা থাকবে, আর আপনাকে আমাকে আস্তানার ভিতরে থাকতে হবে। আমার আদায়ের মাঝখানে যদি হাত না দিত, তাহলে এখানে ভেতরে থাকার এমন একটা নোক্তা শোনাতাম যেটা আপনার হৃদয়ে দাগ কাটতে বাধ্য করতো, কিন্তু টাইম নেই, অন্য দিন শোনাবো। এতটুকু শুনে গেলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
আপনাদের কাছে শেষ কথা শুনিয়ে দিচ্ছি, এই মাদ্রাসার সঙ্গে এই ওলামাদের সাথে এই দ্বীনের সাথে কোরআনের সাথে থাকা আর জান্নাতের বাগানে থাকা একেবারে সমান সমান। আল্লাহ পাক আপনাকে আমাকে যে জান্নাতের বাগানে এনে বসিয়েছেন, এই বাগানেই যেন আমরা চিরকাল থাকতে পারি, আর এই বাগান থেকে সোজা যেন গিয়ে দেখা করতে পারি। জিজ্ঞাসা করে কোথা থেকে আসছো, মিনাই না জিতা, কোথা থেকে আসছো? বলে আল্লাহ জান্নাতের বাগানে ছিলাম, তোর ফেরেশতা ডেকেছে চলে এলাম। তো আল্লাহ বলে ছিল যেখানে পাঠিয়ে দে সেখানে। আর কোনো প্রশ্ন হবে? আর কোনো প্রশ্ন হবে? জোরে বলুন হবে? হবে না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। ওই জান্নাতের বাগানে যাওয়ার জন্য, জান্নাতের বাগানে নিজের মাকামটা রাখার জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই বিল্ডিংয়ের একান্ত দরকার ছিল। এখানে ফাঁকা মাঠে বসে একদিন কথা বলেছি, আল্লাহ দিচ্ছে আজ মেহমানখানা হয়েছে, গোসলখানা হয়েছে, সব হয়েছে, সামান্য যেটুকু কাজ বাকি আছে ওটুকু আল্লাহ করিয়ে নেবেন। খালি আপনাকে আমাকে পরীক্ষা নিচ্ছেন, দেখি বান্দা আগিয়ে আসে কিনা। তাই প্রথম বন্ধু ওই আল্লাহর জান্নাতের বাগানের হকদার হওয়ার জন্য, দুনিয়ার জান্নাতের বাগানের অনেক হকদার হয়েছি, কোটি কোটি টাকা খরচা করেছি, ছেলের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, নিজের স্ট্যাটাস আর পার্টিতে অনেক টাকা খরচা করেছি। আজ জান্নাতের বাগানের জন্য মাত্র 1 লাখ টাকা প্রথম বন্ধুকে হাত তুলবে যে জান্নাতের বাগানে আমি নিজের জায়গা বানাতে চাই, আমার আব্বা মায়ের জায়গা বানাতে চাই, আমার আব্বা মায়ের জায়গাটা জান্নাতের বাগানে হবে। তার জন্য প্রথম বন্ধু 1 লাখ টাকার হাত তুলবে। প্রথম বন্ধু আল আব্বাল ফাল আব্বাল, কোরআন আপনারা শুনেছে, প্রথম যে করবে আমি আল্লাহ তাকে জান্নাতের যোগ্য অধিকার বানাবো, আমি তাকে জান্নাতের যোগ্য অধিকার বানাবো। এই জান্নাতের যোগ্য অধিকার বানার জন্য বলেন প্রথম বন্ধু হাত তুলবে আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সর্বপ্রথম যারা হাত তুলবে মুহাজির এবং আনসারদের সঙ্গে তাদের নাম হবে, আল্লাহ তাদেরকে জান্নাতে বিনা হিসাবে দেবে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। গোটা কোরআনে যেখানে জান্নাত আছে, জান্নাতিন তাজরি মিন তাহতাল আনহার, সব জায়গায় মিন শব্দ আছে, ইল্লা দিয়ে যেতে হবে, কারণ দেখে যেতে হবে। আর আল্লাহ পাক বলেন প্রথম যারা হাত তুলবে তাদের কোনো কারণ না দেখিয়ে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন হবে। বলেন কোন বন্ধু প্রথম আল্লাহওয়ালা আছেন? 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা, 10টা করে 1000 টাকা মাসে মাসে দিন, কিস্তি করে দিন, কিস্তি করে 10 মাসে শেষ, 1 বছর লাগবে না, বছরের আগে শেষ হবে। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, অপেক্ষা দেখি বান্দাকে আমি দিয়েছি, আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা, আমার বান্দা আমাকে চায় কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজনের বুদ্ধিজীবীরা, যা কিছু দিয়েছে সব আল্লাহ দিয়েছে। এখন আল্লাহ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, দেখি এবারে আমি আল্লাহ হাত বাড়িয়েছি, আমার বান্দা আমার দিকে হাত বাড়ায় কিনা। সে একবারে দেবে না, দুবারে দেবে না, চারবারে দেবে না, 10 বারে। বলেন কোন বন্ধু আছেন যে মাত্র 1 লাখ টাকার প্রথম বন্ধু হাত তুলবে? প্রথম বন্ধু হাত তুলবে যে আল্লাহ পাক যাকে কবুল করবে, আল্লাহ যাকে কবুল করবে, ভাগ্যবানের খাতা যাদের নাম হবে, ভাগ্যবান প্রথম হাত তুলবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, যেদিন প্রথম হাত তুলবে, যারা প্রথম হাত তুলবে আমি আল্লাহ তাদের পক্ষে, আমি আল্লাহ তাদের পক্ষে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট। তাই কালাম শুনিয়েছে, ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। পৃথিবীর কারোর কোনো কথা ধোঁকায় পড়ে তুমি তোমার আখিরাত নষ্ট করো না, পৃথিবীর কারো কোনো ধোঁকায় পড়ে তোমার আখিরাত নষ্ট করবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন কোন আল্লাহর পেয়ারা আছেন? মাত্র 1 লাখ টাকা বলেছি, 1 লাখ টাকা। আলহামদুলিল্লাহ। দেখো জান্নাতের প্রথম নমুনা রেজাউল করিম ভাই, নারে তাকবীর। আয় রাব্বুল আলামিন, আল্লাহ দেওয়ার জন্য ও ওয়াদা করেছে, ক্ষমতা ওর নেই, কিন্তু তুই দিলে ওর কাছে ক্ষমতার অভাব নেই, কারণ তোর দরবারে দিতে দেরি নেই, আমাদের নিতে দেরি। তুই দিতে রাজি, আমি নিতে জানি না, তুই দিতে রাজি, আমি নিতে জানি না। তাই অপারক অবস্থা তো হাত তুলেছি, আমার বন্ধু যেখানে হাত তুলেছে হাতে হাত মিলিয়ে রেখেছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওলামাদের হাত ধরে জান্নাতে যাবার তৌফিক দাও সকলে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারে তাকবীর। আল্লাহু আকবার।
আকবার। আমার আল্লাহ ভাইরা বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে, আর আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে। আর বিপদে আর মুসিবতে যেদিন আটকে যাবে, তব রহমতের ছটা ঘিরে তাদের নেবে। করুণা করিয়া খোদা মাফ করে দিও, করুণা করিয়া খোদা মাফ করে দিও। আর হাসরেতে তাদের তুমি জান্নাত দেখাইও। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একটা জোড়া, বেশি নয়, একটা জোড়া, একটা জোড়া চেয়েছি মাত্র, জোড়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা, ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন সব জিনিসের জোড়া রেখেছি, সব জিনিসের জোড়া রেখেছি। রাতের পরে দিন রেখেছি, সাদার পাশে কালো রেখেছি, অন্ধকারের পাশে আলো রেখেছি, দেহকালের পাশে পরকাল রেখেছি, নারীর পাশে পুরুষ রেখেছি, আব্বার পাশে মা রেখেছি, ভাইয়ের পাশে বোন রেখেছি। তাই জোড়ার পাশে জোড়া রেখেছি। আর একজন বন্ধু জান্নাতের সাথী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেখানে শুয়ে আছি আমার পাশে দুটো সাথী আছে, একটা সিদ্দিক আকবর, একটা হলো ওমরে ফারুক। আল্লাহ বলেন সব জায়গায় জোড়া রেখেছি, শুধু তোকে জোড়া হয়ে আসতে বলেছি। হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ সেদিন জোড়া জোড়া জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়া জোড়া জান্নাতে দেব। তাই বলেছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। জান্নাতে যাওয়ার সময় দুজন একসঙ্গে যা, কারণ জান্নাতের বাগানে একা মজা লাগবে না, দুজন যা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য আমি আর আপনি বলেন আর একটা বন্ধু, আর একজন আল্লাহওয়ালা, আর একজন বুদ্ধিমান, আর একজন ভাগ্যবান বলবে। আর একজন ভাগ্যবান কে আছে ইনশাআল্লাহ? আর একটা ভাগ্যবানের নাম বলো, আর একজন ভাগ্যবানের নাম বলো, যে ভাগ্যবান চাইছে যে কিয়ামতের ময়দানে রাসূলের পাশে আবু বকর থাকবে, ওমরে ফারুকও থাকবে। যেখানে আবু বকর থাকবে, ওমরে ফারুক থাকবে, যেখানে রাসূল কারীমও থাকবে, সেখানে আমিও থাকবো। মাত্র 1 লাখ টাকা। একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে দেবেন ইনশাআল্লাহ। ভাগ করে কিস্তিতে দেবেন। আপনি যত দেবেন বরকতের দরজা ততই খুলবে, আপনি যত দেবেন রহমতের দরবার তত খুলবে, আপনি যত আগাবেন আল্লাহ আপনাদেরকে তত বেশি আগাবে। যদি আপনাকে হাতে কলমে দেখানোর মতো আমার কাছে সুযোগ থাকতো, তা আপনাকে আমি ফিল্ডে দাঁড় করিয়ে আগের কথাগুলো আমরা হাতে কলমে দেখেছি, এটাও হাতে কলমে দেখাতাম। বন্ধুরে, আল্লাহ দেনার দেওয়ার জন্য তৈরি, বান্দা শুধু নেওয়ার জন্য তৈরি নয়। বলেন আল্লাহর দরবার থেকে নেওয়ার জন্য 1 লাখ টাকার ওয়াদা করেন, দেবে তো আল্লাহ, আপনি তো দেবেন না, দেবে আল্লাহ। আপনি খালি দাঁড়িয়ে সাহসটা জোগান যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করব। যদি দিতে দিতে মাঝপথে মরেও যান তো শুনে রাখেন নেকি সমান পাবেন, সমান কম পাবেন না। বলেন কোন বন্ধু আছেন? দ্বিতীয় বন্ধু ইনশাআল্লাহ চট করে হাত তুলে একবার দেখাবে ইনশাআল্লাহ। আজিজ রেজাউল করিম ভাইয়ের সঙ্গে আমিও সাথী হচ্ছি। জয় বলেন ইনশাআল্লাহ। আছে এই আল্লাহ ওয়ালা, জান্নাতের বাগানের সুযোগ যাচ্ছে, জান্নাতের বাগানের সুযোগ যাচ্ছে। আজকে যদি বড়া মাদ্রাসার, স্মৃতি বড়া মাদ্রাসার পাশে একটা জায়গা, পচা পেচ্ছাপের ড্রেন, মাদ্রাসার পানি পড়ে ডুবে আছে, ওখানে 1 কাঠা জায়গা যদি বলে বিক্রি হবে, তো 1 লাখ কেন 5 লাখ দেওয়ার জন্য আমার মতো পাপিও তৈরি হবে। হবে না? কথা বলেন হবে না? কি জি হবে না? হবে না? টাকা না থাকলে বইয়ের সোনা বেচে এনে আপনি দেবেন। দাঁড়ান বলছে ঘাবড়াবেন না, কালকে দিয়ে দেবো, খালি নামটা লিখে নেন। আমার বন্ধু, আপনার বিবির গায়ে সোনা বিক্রি করতে হবে না, আপনার ব্যাংকে টাকা ভাঙতে হবে না, আপনার কোনো জমি বিক্রি করে দিতে হবে না। আপনার উপার্জিত অংশ থেকে কিস্তি করে ভাগে ভাগে দেবেন, 1 বছরে দেবেন, 1 বছর ধরে দেবেন, 12 মাস ধরে দেবেন। বলেন কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ জান্নাতের বাগান নিতে 1 কাঠা না? আল্লাহ পাক বলেন সব থেকে নিম্ন দরজার জান্নাত যাকে দেবো, দুনিয়া যত বড় এরকম 10 গুণ দুনিয়া তাকে দিয়ে বলবো। কবির ভাষা হলো কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, এ দুনিয়া क्या चीज है, লৌহে কলম তেরে হ্যাঁ। তুই একবার নবীর হয়ে তো দেখ, আমি তোকে কি হওয়াতে পারি, আমি তোকে দিতে পারি। তুই একবার আমার খালি, তুই একবার খালি আল্লাহর হয়ে তো দেখ, আল্লাহ তোকে কি করতে পারে। তুই একবার আল্লাহর হাবিবের হয়ে দেখ, আল্লাহ তোকে কোন জায়গায় দাঁড় করাতে পারে। ও আল্লাহর কথা, নবীর কথা বিশ্বাস করে আর একজন বন্ধু জোড়া হবে, সময় সময় দেবে,
অবস্থা বুঝে দেবে, ভাব বুঝে দেবে, আল্লাহর কাছে চাইবে আর আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে। এমন বন্ধু আরেকটা নেই। আল্লাহর উপরে ভরসা করা বন্ধু আরেকটা নেই, যে আল্লাহর উপর ভরসা করে বলবে আল্লাহ তুই দিলে তবে আমি দেবো, তুই না দিলে আমি কোথায় পাবো, বল তুই আমাকে দিবি, আমি তো হাতটা তুলেছি দেওয়ার জন্য, তুই রাজি। বলেন কোন বন্ধু আছেন আল্লাহকে সামনে রেখে বলেন, আল্লাহকে সামনে রেখে বলেন যে আল্লাহ আমাকে ক্ষমতা দিলে আমিও দেবো ইনশাআল্লাহ, আমিও দেবো ইনশাআল্লাহ ক্ষমতা দিলে। বলেন হাত তোলেন। আচ্ছা কোনো বলছেন ইনশাআল্লাহ? আচ্ছা আশিকে রাসূল যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলবে, আল্লাহর উপরে পাক্কা ভরসা করে বলবে, এরকম বান্দা আর একটা হবে না? রেজাউল ভাইয়ের জোড়া একটা হবে না? এই আফসোস, স্মৃতি বলার বদনাম, জাতির বদনাম, গোটা বারাসাতের চাঁপাডালির বদনাম, জগাদিঘাটার বদনাম, যে একজন বান্দা এমন নেই যে আল্লাহর উপরে ভরসা করে বলবে আল্লাহ আমি সময় হলে ক্ষমতা হলে নিশ্চয়ই শোধ করব, একবারে না পারলে 10 বারে করব, 20 বারে করব, আদায় করব ইনশাআল্লাহ। বলেন কোন বন্ধু? বলেন একবারে না পারলে 10 বারে, 10 বারে না পারলে 20 বারে। বলেন কোন বন্ধু আছেন? বলেন কোন বন্ধু আছেন? আছে আল্লাহওয়ালা 5টা করে 1000 টাকা মাসে মাসে দেবে, এরকম বন্ধু নাই? 5,000 টাকা মাসে মাসে দেবে, এরকম বন্ধু নাই? আল্লাহ যাদের এত কামানোর ক্ষমতা দিয়েছে, আল্লাহ যাদের গাড়ি বাড়ি অট্টালিকা এত দিয়েছে, ফুটপাত থেকে তুলে কোটিপতি বানিয়েছে, আমার সাহসে কুলোয় না যে মাসে 5টা করে 1000 টাকা মাত্র 1.5 বছর দেবো। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 5 18 90, মাত্র 1.5 বছর দিলেই শোধ হয়ে যাবে। আছে ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহর পেয়ারা? আশিক রাসূল? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি খালি মনে মনে ধরে দিয়েছি, বললেই তো দিতে হবে, না দিলে আমার কি হবে? না দিলে কিচ্ছু হবে না। আপনি চেষ্টা করে যাবেন যে আল্লাহ তোর ক্ষমতা তোর হাতে, তুই একটু আমার সাথ দে, তাহলেই তো হয়ে যাবে। আল্লাহকে সামনে রেখে নিজের ইমানটাকে তাজা করতে, নিজের আমলটাকে বাড়াতে আমি আপনি তৈরি হতে পারলাম না। এই বন্ধু, একটা বন্ধু নাই? একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা নাই? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, 2টো বন্ধু মিলে বলেন দেখি, 2টো বন্ধু মিলে বলেন, 50,000 করে 2টো বন্ধু মিলে বলেন, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ একটা পুরো হয়েছে। বলেন 2টো করে, 2টো করে 50,000 টাকার বন্ধু প্রথম কে আছে ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, একটা যদি খুব চাপ হয়ে থাকে, এখন যদি কেউ নাম না লিখায়, তাহলে বুঝবো স্মৃতি বলার বহু মানুষ এমন আছে যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে, যারা ইচ্ছা করলে খুব পারে, ইচ্ছা করলে খুব পারে। বলেন 50,000 টাকার বন্ধু 2টো, বেশি নয়, 2টো বন্ধু, 2টো বন্ধু চাইছি, 2টো, 2টো বন্ধু, 2টো বন্ধু, 2টো বন্ধু মাত্র 50,000 টাকার প্রথম বন্ধু হাত তোলেন, প্রথম আল্লাহর পেয়ারা হাত তোলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আরশের তলাতে দাঁড়িয়ে যেদিন রাসূল হাত তুলে ডাক দেবেন, আমার কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কথা শুনে, আমার ওলামাদের কথা শুনে যারা সেদিন প্রথম হাত তুলেছ, এসো আমার পাশে দাঁড়াবে। সেদিন আফসোস হবে, আল্লাহ সবাই তো পালিয়ে গেল, যে কাছে ছিল ওটাও হাতছাড়া হয়ে গেল, আমার কাছে মাল ছিল না দেওয়ার কারণে আমার নামটাও বাদ চলে গেল। সেদিন আফসোস করে কিচ্ছু থাকবে না। কোরআন চলছে সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু হাত খেয়ে ফেললে তো আর নিজেকে বাঁচানো যাবে না। বলেন বন্ধু কে আছেন? বলেন আরেকটা বন্ধু, 50,000 টাকার বন্ধু, একটা জোড়া, একটা জোড়া, একটা জোড়া। প্রথম বন্ধু 50,000 টাকার প্রথম আল্লাহর পেয়ারা, আশিকে রাসূল, আশিকে রাসূল, মদিনার প্রেমিক, একজন বন্ধুর নাম বলেন যিনি 50,000 টাকা মাসে মাসে, মাসে মাত্র 5,000 টাকা, 1 বছর লাগবে না, 10 মাসে শোধ হয়ে যাবে। একবারে, দুবারে, 4 বারে, 6 বারে, 8 বারে, 10 বার ধরে শোধ করুন, 12 বার ধরে শেষ করুন, 1 বছরে জলছার আগে পর্যন্ত 1 বছরে শেষ করুন, মাত্র 5,000 টাকার বন্ধু। আসতে দিও এই পাপীরে ও গো রব্বানা কিনারায়, আসতে দিও এই পাপীরে ও গো রব্বানা, যেদিনে যেদিনে পিতা মাতা
ভগ্নী ভ্রাতা কেউ সঙ্গে রবে না, কিনারায় আসতে দিও এই পাপীরে ও গোরাবানা। ভুলেছি বারে বারে আমি তোমায়, তুমি তো ভুললে না। ভুলেছি আমি তোমায় বারে বারে, তুমি তো ভুললে না। ভুলিলে এমন জায়গায় এই পাপীকে বসতে দিতে না। ভুলিলে এমনই জায়গায় এই পাপীকে বসতে দিতে না, কিনারায় আসতে দিও এই পাপীকে ও গোরাবানা। কবরে আসবে যেদিন আমার দেহ কেউ তো রবে না। কবরে আসবে যেদিন আমার দেহ কেউ তো রবে না। তুমি তো আমার সাথে থাকবে জানি, ভুলতে পারবে না। কথা যে তোমারই ছিল কালাম পাকে, কথা যে তোমারই ছিল কালাম পাকে, আমি ভুলি না। কিনারায় আসতে দিও এই পাপীকে ও গোরাবানা। বিচারে বিচারে সবাই যেদিন তাকায় রবে তব মুখ পানে। বিচারে সবাই যেদিন তাকিয়ে রবে তব মুখ পানে। এ নাদান থাকি জন নীরবেতে তোমার স্মরণে। সেদিনে সেদিনে নবীর পাশে বসতে দিও, তাড়িয়ে দিও না। সেদিনে হাবিবের পাশে বসতে দিও, তাড়িয়ে দিও না। কিনারায় আসতে দিও এই পাপীরে ও গোরাবানা। হাসরে পিতা মাতা ভগ্নী ভ্রাতা, পিতা মাতা ভগ্নী ভ্রাতা যেদিনে কেউ তো রবে না। কিনারায় আসতে দিও এই পাপীরে ও গোরাবানা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وقال الله عز وجل فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال الله عز وجل إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا لا إيمان لمن لا أمانة له ولا دينا لمن لا عهد له أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे সকলে বলুন আমিন या साहिबल जमाल या सय्यिदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा